Hello everyone, welcome to another new video. In today's video, I'll be talking about IELTS Writing Text 2. Especially, I'm going to focus on how to write an introduction. So, let's get started. So, আপনারা সবাই জানেন IELTS রাইটিং এর অন্যতম কমন একটা কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে ডিসকাস বোথ ভিউজ। আজকে মূলত আমরা ডিসকাস বোথ ভিউজের একটা ইন্ট্রোডাকশন কীভাবে লিখতে হয় খুব সহজভাবে ওইটা আমরা দেখব। তবে একটা ফ্রেন্ডলি রিমাইন্ডার হচ্ছে আপনার টার্গেট যদি, আমি রিপিট করতেছি, আপনার টার্গেট যদি 7 হয় বা তার থেকে বেশি হয় তাইলে আজকের ভিডিওটা আপনার জন্য না। আজকের ভিডিওটা আমি এম করছি যারা 6 থেকে 6 পেতে চায়, যারা লিখতে গেলে অনেক বেশি প্রবলেম ফেস করে, যারা অনেক বেশি স্ট্রাগল করতেছে তাদের জন্য। সো আশা করি আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন ব্যাপারটা। তবে আপনি ভিডিওটা দেখতে পারেন সো দ্যাট ইউ ক্যান গেট অ্যান আইডিয়া, তারপর নিজের মতো করে ডেভেলপ করতে পারেন আপনি একটা হায়ার ব্রেঞ্চ করার জন্য। ধন্যবাদ। সো চলেন দেরি না করে আমরা শুরু করি। আপনি যখন একটা ইন্ট্রোডাকশন লিখবেন তখন আপনাকে বেশ কয়েকটা ব্যাপার কনসিডার করতে হয়। বাট আমরা যারা 6 to 6.5 জন্য হচ্ছে গিয়ে প্রত্যাশা করে এক্সামে বসতে যাব, আমাদের আহামরি কোনো কিছু করার প্রয়োজন হয় না। আমরা জাস্ট 2টা কাজ করলেই ভালো একটা বা সুন্দর একটা ইন্ট্রোডাকশন লিখে ফেলতে পারবো। সো আমি এখানে লিখে রাখছি, ইন কেস অফ রাইটিং অ্যান ইন্ট্রোডাকশন, a candidate who is looking for a band 6 to 6.5 in writing text 2 should paraphrase the questions, the topic, and state the opinion clearly. মানে একটা প্রশ্ন যে দেওয়া থাকবে, ওই প্রশ্নে যে একটা টপিক দেওয়া থাকবে, আপনি ওই টপিকটা প্যারাফ্রেজ করবেন। আর এইখানের যে আপনার কাছে একটা কোয়েশন দেওয়া আছে ওইটার একটা অ্যান্সার দিয়ে আপনি আপনার ওপিনিয়নটা ক্লিয়ার করবেন, একটা অ্যান্সার লিখবেন আর কি আপনি। ওকে, সো এই 2টা কাজ করলেই আমরা সুন্দর একটা ইন্ট্রোডাকশন লিখতে পারবো এবং এটা মোটামুটি গ্রামাটিক্যালি নির্ভুল হবে, আমাদের জন্য লিখতে ইজি হবে, আমরা অনেক বেশি স্ট্রাগল করবো না। ওকে, সো প্রশ্নটা যদি আমরা একটু পড়ি, প্রশ্নে লেখা আছে, some people think that a sense of competition in children should be encouraged. Others believe that children who are taught to cooperate rather than compete become more useful adults. Discuss both views and give your opinion. 2টা সাইড আছে, 2টা ভিউ আছে। একদল মনে করে কম্পিটিশনকে মোটিভেট করা উচিত বা এনকারেজ করা উচিত, আর দল মনে করতেছে না, কম্পিটিশন না, কোঅপারেশনটা ভালো। সো আমাদের ওই দুজনের যে ভিউটা আছে ওটাকে নিজেদের মতো করে এক্সপ্রেস করতে হবে। আর আমি হচ্ছে কি এর সাথে কী করবো না করবো এটা নিয়ে একটা অ্যান্সার অথবা একটা থিসিস স্টেটমেন্ট আমাকে লিখতে হবে। সো আমি অলরেডি এটা হচ্ছে গিয়ে লিখে রাখছি। চলেন আমরা সবাই দেখি আসলে একটা আইডিয়াল অ্যান্সার কী হতে পারে ইন্ট্রোডাকশনের জন্য। আমি যদি একটু পড়ি, লেখা আছে, while it is claimed by a group of individuals that a competitive mindset among children deserves appreciation, others argue that being cooperative is more effective in terms of becoming an adult. Becoming an useful adult হবে। Okay. In this essay, I will discuss both views and explain why I support the latter viewpoint. So আমি আজকে আসলে যে কাজটা করলাম, আমি ওয়াইল দিয়ে একটা কন্ট্রাস্ট শুরু করলাম। এখানে লেখা ছিল সাম পিপল থিঙ্ক দ্যাট, আমি ওটাকে প্যারাফ্রেজ করলাম, ইট ইজ ক্লেম বাই এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস দিয়ে। সো আপনার এক্সামে আপনি যখন এই লেখাটা পাবেন, ডিসকাস এই লেখাটাই আছে, সাম পিপল থিঙ্ক দ্যাট, সাম পিপল অফাইন দ্যাট, তখন আপনি এটাকে প্যারাফ্রেজ করে লিখতে পারেন, ইট ইজ ক্লেম বাই এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস দ্যাট। তারপরে আপনি হচ্ছে গিয়ে ওনাদের যে ভিউ পয়েন্টটা ওইটা নিজের ভাষায় আপনি এক্সপ্রেস করবেন। আপনি সিনোনিম লিখতে পারেন অথবা ডিফারেন্ট স্ট্রাকচার ইউজ করে আপনি এটা লিখতে পারেন। ওকে, দেন আদার্স আর্গুমেন্ট দিয়ে আপনি ওই যে সেকেন্ড ভিউ পয়েন্ট ওটা তুলে ধরতে পারেন। তারপর দেখেন আমি এখানে কি লিখলাম, ইন দিস এসে আই উইল ডিসকাস বোথ ভিউজ। এই যে ওনারা বলছে ডিসকাস বোথ ভিউজ, ওইটার আমি একটা অ্যান্সার দিলাম, পাশাপাশি আমি বললাম অ্যান্ড এক্সপ্লেইন ওয়াই আই সাপোর্ট দ্য লেটার ভিউ পয়েন্ট। এই ওয়ার্ডটা একটু খেয়াল করেন, লেটার। সো এই লেটারটা মূলত এটা হচ্ছে কি একটা রেফারেল ল্যাঙ্গুয়েজ। এটা কাকে রেফার করে? কোঅপারেশনকে বা কোঅপারেটিভ যে ওয়ার্ডটা আছে ওইটাকে। সো রেফারাল ল্যাঙ্গুয়েজ যেটা ওইটা ইউজ করাটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট, এই জন্য আমি হচ্ছে কি এখানে লেটার লিখে রাখছি। আমি চাইলে এখানে লিখতে পারতাম আই সাপোর্ট অথবা আই স্ট্যান্ড উইথ কোঅপারেশন। ওকে, ওইটা বলতে পারতাম, বাট আমার এটা রিপিটেশন হতো, এই জন্য আমি এখানে লেটার লিখে রাখছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি কি জানেন এই ব্যাপারটা আপনি খুবই সুন্দর করে সহজ ভাষায় লিখতে পারবেন এবং এই উপায়ে লেখাটা খুবই ইজি। উড ইউ লাইক টু নো হাউ? লেটস সি। এইখানে দেখেন এই যে কথাটা আছে, কথাটা কিন্তু আপনি প্রত্যেকটা, এই লাইনটা, এই সেন্টেন্সটা আপনি
প্রত্যেকটা স্ট্রাকচারের জন্য বা প্রত্যেকটা ডিসকাস বোথ ভিউজ টাইপের কোয়েশনের জন্য আপনি লিখতে পারবেন। ওনারা বলে দেবে সাম পিপল বিলিভ দিস অর সাম পিপল থিঙ্ক দিস, সাম পিপল ক্লেম দিস, আপনি ওইটাকে বলতে পারেন হোয়াইল ইট ইস ক্লেমড বাই এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস, পিপলের পরিবর্তে আমি লিখছি ইন্ডিভিজুয়ালস দ্যাট। তারপরে ওনারা কী মনে করে এইটা আপনি ফার্স্ট ভিউ পয়েন্টে তুলে ধরবেন। দেন আদার্স আর্কিউ দ্যাট, এই কথাটা লিখে আপনি অন্যরা কী মনে করে এই পয়েন্টটা আপনি এখানে তুলে ধরবেন। তারপরে ইন দিস এসে লিখে আপনি আই উইল ডিসকাস বোথ ভিউজ, এটা কিন্তু আপনি প্রত্যেকটা কোয়েশনের জন্য মানে ডিসকাস বোথ ভিউজের যত কোয়েশন আছে ওগুলোতে আপনি লিখতে পারবেন। অ্যান্ড এক্সপ্লেইন ওয়াই আই সাপোর্ট দ্য ফর্মার, এখানে ফর্মার মানে বুঝাইছে ফার্স্ট ভিউ প্রথম পক্ষ, আর লেটার ভিউ পয়েন্ট বলতে বুঝাইতেছে লেটার মানে বুঝাইতেছে সেকেন্ড ওয়ান, যেটা আমি আজকে লিখছিলাম। সো আশা করি বুঝতে পারছেন কীভাবে লিখতে হয়। এখন আপনি যে কাজটা করতে পারেন, এখানে আমি একটা প্রশ্ন দিয়ে দিচ্ছি আপনাকে, আপনি এই প্রশ্নটা নিজে নিজে লিখতে পারেন, লিখে এই কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন। এবং আমি আশা করি আপনি অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাকে আপনার মূল্যবান ফিডব্যাক দেবো যেটা ঠিকঠাক আছে কি না অথবা কোন জায়গায় চেঞ্জ করতে হবে। সো আশা করি আপনারা আপনাদের মূল্যবান কমেন্টটি করবেন। এবং এটা ছাড়াও আপনি জানাতে পারেন আজকের ভিডিওটা আপনার কেমন লেগেছে এবং আপনি এইরকম কন্টেন্ট আরও চান কিনা। আর এই ইন্ট্রোডাকশনের পাশাপাশি আপনি কি এই সহজ উপায়ে ইন্ট্রোডাকশনের পাশাপাশি আপনি বডিপেরা 1 বডিপেরা 2 কনক্লুশন লেখা শিখতে চান, তাহলে কমেন্ট করে জানাবেন, সো দ্যাট আমি আপনাদের জন্য পরবর্তী কন্টেন্টে ওইগুলো নিয়ে আসতে পারি। সো আশা করি সবাই খুব সহজভাবেই বুঝতে পারছেন। আপনাদের হচ্ছে গিয়ে এই যে প্রশ্নটা দেয়া আছে এখানে, এই প্রশ্নটা আপনারা চেষ্টা করেন নিজে নিজে, আমি আশা করি আপনারা চেষ্টা করবেন, কমেন্ট করেন এবং আপনি আপনার ভ্যালুয়েবল ফিডব্যাক পেয়ে যাবেন। সো একটা ইন্ট্রোডাকশন লেখা খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি আজকের পর থেকে আপনি ইন্ট্রোডাকশন লিখতে গিয়ে কখনো প্যানিক করবেন না এবং খুবই সহজভাবে ইন্ট্রোডাকশনগুলো লিখতে পারবেন। এই সহজভাবে লিখলে যে লাভটা আপনার হবে, আপনার প্রেশারটা কমে যাবে। আপনাদের কাছে যে মনে হইতেছে যে আমি তো পারতেছি না, আপনি যখন শুরু করতে পারবেন ভালো করে, তখন আপনি একটা মোটিভেশন পাবেন যেটা আপনাকে হেল্প করবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমি আশা করি আপনি আমার প্রত্যেকটা কন্টেন্ট দেখবেন। আপনি যদি আমার এই কন্টেন্টটি ইউটিউবে দেখে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে ক্লিক করে ফেলবেন, সো দ্যাট আপনি প্রত্যেকটা নোটিফিকেশন পান। আর যদি আপনি ফেসবুকে দেখে থাকেন, আপনি হচ্ছে গিয়ে পোস্টটি শেয়ার করতে পারেন আমাকে মোটিভেট করার জন্য। পাশাপাশি আপনার আশেপাশে যত ভাই ব্রাদার্স আছে, আপনার রিলেটিভস ও কাজিনস আছে যারা আয়াস করতেছে, স্ট্রাগল করতেছে, তাদের সাথে শেয়ার করতে পারেন, যেন তারাও হচ্ছে গিয়ে সহজ উপায়ে এইরকম একটি সুন্দর ইন্ট্রোডাকশন লিখে ফেলতে পারে। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। টেক কেয়ার অফ ইয়োর সেলফ, টেক কেয়ার অফ ইয়োর স্টাডি। থ্যাংক ইউ।